অর্ধ শাবানের রজনীতে, যে রাত আজকে সূর্য ডুবার পর থেকে শুরু হবে, সেই রজনীতে পরবর্তীকারে আলম তার সৃষ্টি জগতের প্রতি বিশেষ নজর করেন। বিশেষ নজর করে কি করেন? হাদিসের মধ্যে আছে, ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। দুই শ্রেণীর ব্যক্তিদের ছাড়া তার সৃষ্টি জগতের সকলকে তিনি সাধারণ ভাবে ক্ষমা করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া আর বাকিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে মাফ করে দেন। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এই দুই শ্রেণীর ব্যক্তি কারা? যারা লাইলাতুল বারাআহ বা শবে বরাতের বিশেষ রজনীতেও ক্ষমা পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ক্ষমার জোয়ার ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, মার্জনা এবং আফু ও গুফরানের জোয়ার ওঠে। সেই ক্ষমা এবং আফু ও গুফরানের জোয়ারের সময়েও ওই দুই শ্রেণীর মানুষের গায়ে রহমতের ছিটা লাগে না। রহমতের জোয়ার, মাগফিরাতের জোয়ার করতেছে, আফু ও গুফরানের জোয়ার করতেছে। কিন্তু ওই জোয়ার ঘটার পরেও দুই শ্রেণীর মানুষ এমন আছে, তারা ওই রহমতের জোয়ারের ভিতরে শামিল হয় না। তারা কারা? আমি যে হাদিসটি পড়েছি সে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম্বার 1, 1 নম্বর হচ্ছে যারা মুশরিক, 2 নম্বর হচ্ছে হিংসা বিদ্বেষ পোষণকারী। আমরা যদি একটু সহজ ভাষায় বলি তাহলে বলতে পারি, যাদের পরবর্তীকার এবং তাদের মাঝের সম্পর্কের মধ্যে সমস্যা আছে তারা মাফি পায় না। যাদের পরস্পরের মাঝে সমস্যা আছে তারা মাফি পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার বান্দার মাঝে যে সমস্যা, যে বিষয়, সেটা হচ্ছে তাওহীদের বিষয়। তাওহীদের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তার নামে হচ্ছে শিরক। সুতরাং যাদের সম্পর্ক তাদের পরওয়ারদিগারের সাথে ভালো নয় সে মাফি পায় না। যাদের পরস্পরের মাঝের সম্পর্ক ভালো নয় তারাও মাফি পায় না। এখন আমাদেরকে জানতে হবে যে শিরক কাকে বলে। সংক্ষেপে তো শিরকের একটা মর্ম বুঝে ফেললাম, কিন্তু শিরকের ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক লম্বা আলোচনার প্রয়োজন। শিরক মানে হচ্ছে কারো সাথে কাউকে অংশীদার নিযুক্ত করা। আমার যে হক আছে, আমার হকের সাথে অন্য কোনো কাউকে আনিয়ে মিলানোর নাম হচ্ছে শিরক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক আছে, তিনি আমাদের উপর তার যে সমস্ত হক ধার্য করেছেন সেগুলোর ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ, কাউকে শরীক, কাউকে অংশীদার মনে করার নাম হচ্ছে শিরক। এখন শিরক এত মারাত্মক পাপ, এই পৃথিবীতে যত প্রকারের যত অপরাধ রয়েছে, যত গুনাহ রয়েছে, যত পাপ রয়েছে, সমস্ত পাপ এর মাঝে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক। শিরক এমন এক পাপ যেটি থেকে যদি কোনো ব্যক্তি তওবা না করে, শিরকের অবস্থায় মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিষ্কার ঘোষণা, তাকে কখনো মাফ করে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্যান্য অনেক গুনাহগার বান্দাদেরকে তার বিশেষ মাগফিরাত এবং রহমত দিয়ে মাফ করে দিলেও, মাগফিরাতের চাদর দিয়ে ডাকলেও, যদি শিরকের উপর কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, শিরক থেকে তওবা না করে, আল্লাহ বলছেন তিনি
তাকে তার মাগফিরাতের চাদর দিয়ে ডাকবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে ক্ষমা করে দেন না। শিরক ছাড়া যে সমস্ত পাপ আছে, যাকে চান তাকে তিনি ক্ষমা করে দেন। কারণ কি? শিরক হচ্ছে মহা জুলুম। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করল, সে সঠিক রাস্তা থেকে অনেক দূরে ছিটকে পড়ে গেল, সুস্পষ্ট পথভ্রষ্ট সে। এখন শিরক এর অনেক প্রকার আছে। শিরককে উলামায়ে কেরাম দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে শিরকে আকবর বা বড় শিরক, যে শিরকের উপর কোনো ব্যক্তির মৃত্যু হলে তার মাফি নাই, সে আবাদুল আবাদ চিরস্থায়ী জাহান্নামী। আরেক প্রকারের শিরক হচ্ছে শিরকে আসগর, অর্থাৎ ওই শিরকটি ওই পর্যায়ের নয়, কিন্তু আস্তে আস্তে হয়তো ব্যক্তিকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারে, ছোট শিরক। আবার বড় শিরক যেটি, এটা আবার অনেক ভাবে হতে পারে। বিশ্বাসগত দিক দিয়েও শিরক হতে পারে, কথার মাধ্যমেও শিরক হতে পারে, আর কাজ কর্মের মাধ্যমেও শিরক হতে পারে। ইতিকাদ এবং বিশ্বাসগত শিরক, যেমন কোন ব্যক্তি একথা বিশ্বাস রাখলো যে আল্লাহ ছাড়াও, আল্লাহর অনুমতি ছাড়াও, আল্লাহর শক্তি ছাড়াও কেউ কোনো কিছু করতে পারে না, বিশ্বাস। আরে আপনি যা চাইবেন তাই হবে, আল্লাহ চাপ বানাই চান, এরকম বিশ্বাস যে আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কোনো কিছু করতে পারবে, এরকম যদি বিশ্বাস করে, এটা হচ্ছে আকীদা, বিশ্বাসগত শিরক। আল্লাহ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া অমুক পীর সাহেব সন্তান দিতে পারে, নাউযুবিল্লাহ, এরকম বিশ্বাস, এটা হচ্ছে শিরকে আকবর, বড় শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া কেউ কোনো কিছু করা সম্ভব নয়, এটা হচ্ছে মুমিনের বিশ্বাস। এই বিশ্বাস যদি কারো থাকে না, এর মানে হচ্ছে তার ভিতরে আকীদাগত, বিশ্বাসগত শিরক চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম এবং বিধানের বিপক্ষে বিধান রচনা করার অধিকার অমুকের আছে। হালাল হারাম, বৈধতা অবৈধতা দেওয়ার মতো অধিকার অমুকের আছে আল্লাহর বিধানের বিপক্ষে, এটাও শিরক, বিশ্বাসগত শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে পরিমাণ মহব্বত করার দরকার, সেই পরিমাণ বা তার চাইতে বেশি কাউকে মহব্বত করা, এটাও এক প্রকারের শিরক। আমাদের মহব্বত